হাসরের ময়দানে দৌড়ে যেতে হবে আপনাকে আমাকে, সারা দুনিয়ার লোককে, কালিয়াচকের ছেলে এবং মেয়েকে। হাসরের মাঠটা কোথায় হবে? এই মাদ্রাসাতে এক ডজন আলেম আছেন, খুব সত্য কথা বলছি। আল্লাহ পাকের নবীর স্ত্রী হযরত উম্মে সালমা রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল হাসরের মাঠ কোথায় হবে একটু বলুন না। নবীজি বলছেন, প্যালেস্টাইনের এলাকা যখন অবিভক্ত ছিল, যখন ছিল সেটা সিরিয়া, নবীজি বলছেন এই সিরিয়ার বিশাল এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ বানাবেন। কিন্তু এই জমিনটা সেই জমিন হবে না, এই জমিনের মতো উঁচু নিচু জায়গা থাকবে না, এই জমিনের মতো গাছপালা নদ নদী পাহাড় পর্বত থাকবে না। সেদিন জমিনটা কেমন হবে? ইয়াউমা ইউবাদদালুল আরজু গায়রাল আরজে, এই জমিনকে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বদলে দিয়ে নতুন সমতল জমিন বানাবেন, নতুন সমতল মাঠ বানাবেন। মাঠটা হবে কোথায়? তো সিরিয়ার এলাকায়। কবর থেকে উঠে হাদিস বলছে ইউহুশারা, সবকে তেড়ে জমা করা হবে। এই দৌড়া, বসে কেন আছিস? কোনো মানুষ বসে থাকবে না, উঠা মাত্রই দৌড়াতে শুরু করবে। ওকে কেউ বলতেও যাবে না যে বাংলাদেশের দিকে দৌড়াবো, না এদিকে দক্ষিণ দিকে মুখ করে শ্রীলঙ্কার দিকে দৌড়াবো, না উত্তর দিকে মুখ করে সোভিয়েত ইউনিয়নের দিকে রাশিয়ার দিকে দৌড়াবো, কেউ বলতে যাবে না। উঠেই পশ্চিম দিকে দৌড় লাগবে। কোথায়? তো হাসরের ময়দান। এখান থেকে সিরিয়া কত দূর? প্লেনে যদি যাওয়া যায় আর দুবাইকে ভায়া করা যায় তাহলে 7 ঘন্টা টাইম লাগবে প্যালেস্টাইনের মাটিতে যেতে কিংবা বাগদাদ শহরে নামতে। তাহলে একটা প্লেন যদি ঘন্টাতে 700 কিলোমিটার চলে আর তাকে 7 ঘন্টা সময় লাগে, তাহলে 7 সাথে 49 5900 কিলোমিটার রাস্তা আপনার মতো একটা মানুষকে শেরশাহীর কবরস্থান থেকে উঠে দৌড়াতে হবে। আর রাসূলুল্লাহ বলছেন পায়ে চপ্পল থাকবে না, গায়ে 1 ইঞ্চি কাপড় থাকবে না, এবং যেমন তুমি মায়ের পেট থেকে পয়দা হয়েছে বিনা খাতনা দেওয়া, ওই রকম বিনা খাতনা দেওয়া তোমাকে দৌড়াতে হবে। সেদিন কেউ পানি নিয়ে এগিয়ে আসবে না, জায়গা জায়গা দাঁড়িয়ে একটু জিরিয়ে নেবে, জিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। এবার চলো দৌড়াও, এখান থেকে দৌড় লাগাও। তাহলে এই ভীষণ যাত্রা হাসরের ময়দান পর্যন্ত আমাকে দৌড়াতে হবে। এই কথাটা যদি রাতের বেলায় শুয়ে শুয়ে একবার নিজের কল্পনাতে আঁকেন, ভিতরটা শুকিয়ে শুকিয়ে উঠবে মাঝে মাঝে। আর যদি নিজের ভেতরে কোন রকমের পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে জানতে হবে যে আমার সামনে যদি কেউ ওয়াজ করে তাহলে ওয়াজ কাজ দেবে। আর যদি ভিতরে কোন রকমের পরিবর্তন লক্ষ্য না করতে পারেন, তাহলে আপনি জানবেন আপনার হৃদয়টা পাষাণ, আপনাকে সোজা করা মুশকিল আছে। ভাইজান, আমি কি আয়াত পড়েছি? যাদের সামনে কোরআনের কথা রাখা হয়, তারপরে তারা সেটাকে কান দিয়ে শুনে, শোনার পরে বুঝে, আর বুঝার পরে সীমানার বাইরে যখন চলে যায়, তো যেমন তার চরিত্র থাকে সে আবার হয়ে যায়। তাহলে এই মানুষটার মতন অপরাধী আল্লাহর দুনিয়াতে কে আছে? শুনলে কেন তুমি যদি না মানবে? তো তোমাকে শোনার জন্য কে বলেছিল? অযথা এইখানে বসে বসে এতক্ষণ সময় কেন নষ্ট করলেন? আদের মরণ লীলা নুহের তুফান, আদের মরণ লীলা নুহের তুফান, এ কিসের পরিণাম জেনেছো সবাই। ধর্ম ধারে না যেমন শ্রীগাল কুকুর, এমন জীবন তবে কেন বড় হয়, এমন জীবন তবে কেন বড় হয়। ওয়াস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে রাতের বেলায়। গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়। ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, মানুষ যখন মাতে অশুভ খেলায়। গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। জীবনটা কেমন কাটছে? আমার চোখ দিয়ে দেখেন তো, আমার চোখ দিয়ে দেখতে গেলে আপনিও বলবেন মুসলমানের নর নারীর জীবনটা অধিকাংশ শিয়াল কুকুরের মতো জীবন কাটছে। তার মানে কি ওদের মতো 4 হাত পাওয়ালা না, মুক্ত বলাকা।
ওদের কাছে আইন কানুন কিছু নেই, অথচ একটা মুসলমান যেন ঈমানের উপরে দণ্ডায়মান থাকে, তার জন্য একটা মুসলমানকে সোজা পথে রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশ, বছরে আপনাকে 52টা জুমার খুতবা শুনতে হয়। 52টা জুমার খুতবা আধা ঘন্টা করে শুনতে গেলে ক ঘন্টা হলো? 26 ঘন্টা। আপনি শুনেছেন 26 ঘন্টা ওয়াজ এক বছরে। ঈদের মাঠে আধা ঘন্টা করে 2 ঘন্টা 1 ঘন্টা ওয়াজ শুনেছেন। ঈদের মাঠে খুতবা দেন মাওলানা সাহেবেরা, আর এইরকম জালসাগুলো বছরে আপনি 4টা করে শুনেছেন 4 ঘন্টা করে, তাহলে 4 4 16 ঘন্টা। তাহলে আমি যদি হিসাবটা লাগাই তো আপনি আপনার বছরের ভেতরে অন্তত নাই করে 40 ঘন্টা হাদিস এবং কোরআনের ওয়াজ শুনেছেন। কোন মা বলতে পারবে এখানে দাঁড়িয়ে, কোন দাদা বলতে পারবে এখানে দাঁড়িয়ে যে আমি এই ওয়াজটা জীবনে শুনিনি, আমার কানে আসেনি এই বিষয়ের উপরে ওয়াজ? বলুন তো কোন একটা ভাই যে কোনটা ওয়াজ আপনি আপনার জীবনে শুনেননি? সুদের ওয়াজ শুনেননি, মদের ওয়াজ শুনেননি, গাঁজার ওয়াজ শুনেননি, তাস খেলার ওয়াজ শুনেননি, ব্যভিচারের ওয়াজ শুনেননি, পালিয়ে বিয়ে করা হারাম সে ওয়াজ শুনেননি, নারী বিহায়া হতে গেলে সে জাহান্নামী হবে এই ওয়াজ আপনি শুনেননি, আপনি কি জাদু করা হারাম এই ওয়াজটা আপনি শুনেননি, আপনি কি এইগুলো কথা আপনার মগজে যায় নাই? জমি মেরে নেওয়া, ছেলেদেরকে দিয়ে দেওয়া, বেটিদেরকে বঞ্চিত করে দেওয়া, এটা হলো হারাম কাজ, এমন ওয়াজ আপনি শুনেননি? আপনার পড়োশীকে আপনি জ্বালা পোড়া করতে পারবেন না, যদি জ্বালা পোড়া করেন তো কিয়ামতে দুর্গতি হবে, এমন ওয়াজটা আপনি শুনেননি? কাউরি আপনি যদি টাকা ধার দিয়ে থাকেন আর টাকাটা যদি আপনি শোধ না দিয়ে থাকেন, কিয়ামতের দিন নেকির পাল্লা কেটে তাকে শোধ দিতে হবে, এমন কথাগুলো কি আপনি জীবনে শুনেননি? আপনি যদি যাকাত না দেন তো আপনার ঘাড়ে কুকুরে শিয়াল হয়ে গরু হয়ে চেপে থাকবে আপনার ধন এবং মাল, জাহান্নাম পর্যন্ত যতক্ষণ না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার যাকাত অনাদায়ী করা সোনা আর চাঁদি আর টাকা আর পয়সা ঘাট থেকে নামবে না। এই ওয়াজগুলো আপনারা শুনেননি? সব শুনেছে, সব মা শুনেছে, সব বাবা শুনেছে। তো শোনার পরে মদের রমরমা এত কেন? আপনি নিজে বলুন। একটা ছোট প্রশ্ন করছি, 30 বছর আগে আর আজকের দিন এটাকে মিলান। 30 বছর আগে আমাদের দেশে যতটি মাদ্রাসা মসজিদ ছিল তার তুলনায় আজকের দিনে মাদ্রাসা মসজিদ বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে জনসংখ্যা যতটি ছিল তার তুলনায় আজকের দিনে জনসংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি হাই রোড ছিল তার তুলনায় আজকের দিনে হাই রোড বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি ট্রেন এবং বাস আর ট্রাক ছিল তার তুলনায় আজকের দিনে আমাদের দেশে ট্রাক বাসের সংখ্যা বেড়েছে না কমেছে? তো বেড়েছে। তাহলে আমার হিসাব, হাট বাড়লো, ঘাট বাড়লো, জনসংখ্যা বাড়লো, মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, স্কুল বাড়লো, কলেজ বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো, বাড়লো। তাহলে মুসলমান একবার বুকে এমনি করে থামা মেরে বলুন না যে হ্যাঁ আমাদের ঈমান বেড়েছে। বলতে পারবেন যে হ্যাঁ বেড়েছে? শতকরা 99টা লোকের ঈমানে পোকা লেগে আছে। কাউরি চারানা খেয়ে ফেলেছে, কাউরি 12 আনা খেয়ে ফেলেছে। আর এমনই দুর্বল অবস্থাতে মুসলমান বেঁচে আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, পাকা ঈমানদার আমার চোখের সামনে একটাও ভাসে না। আমি নিজেও পাকা ঈমানদার। আপনারা বলবেন বুড়া বয়সে বলবিটা এমন আবল তাবল বলতে লাগলো কেন? আমি আবল তাবল বললে আপনার কাছ থেকে মাপ নিয়ে বাড়ি যাব। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের সামনে একটা দিন আসবে, তোমাদের সামনে একটা দিন আসবে। কি দিন আসবে? ইয়াখরুজুনান নাসা মিনাল মাসাজিদে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা মসজিদের সামনে ফজরের বেলায় তোমরা দেখতে পাবে 50 জন লোক দাঁড়িয়ে আছে। তুমি দেখবে যে 50 জন লোক মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, তখন কয়টা টাইম? তো 5:15 বা 5:30। তোমার মনটা বলবে আচ্ছা রে, মানুষ কয়টা ভালো, এরা সবটি নামাজি মানুষ, এখনই মসজিদে ফজরের নামাজ পড়ে বাইরে তারা বেরিয়ে এসেছে, এরাই হলো ঈমানদার। আপনার মন বলবে কত ভালো মানুষটি গো। কিন্তু আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? লাইসা ফীহিম মুমিনুন। ওই 50টা লোক নামাজ পড়ে বেরিয়ে এসেছে, তাই দেখে তুমি তাদেরকে 1 নম্বর মুসলমান বলিও না। ওদের ভেতরে একটাও মুমিন নাই, একটাও মুমিন নাই, একটাও মুমিন নাই। ওই 50টা লোক সবাই হলো মুসলমান।
মুসলমান, মুমিন নয়। মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে? নামাজও পড়বো আর সর্দারের বেটার বিয়েতে মাথার কাপড় ফেলে দিয়ে বরযাত্রী চলে যাব, ওই বেটি ছেলেটা হলো মুসলমান। নামাজ পড়বে কে? তো আমজাদের বেটা নামাজের টাইমে নামাজ পড়ে নিল, আর নামাজ পড়ার পরে বাইরে গিয়ে সাথে সাথে একটা সিগারেটকে জ্বালিয়ে দিয়ে পো করে টানতে শুরু করে দিল। এটা হলো হারাম। হারামকে যদি সেবন করে তো এই লোকটা মুসলমান। এইখানে দেখা যাচ্ছে দক্ষিণ মাথায় 12 থেকে 14টা ধনী লোক বসে আছে। এরা জুম্মার দিন মাত্র নামাজ পড়তে যায়, আর বাদ বাকি দিনে নামাজ পড়তে যায় না। এরা সুন্দর করে জামার কাপড়কে ইস্ত্রি করে আর একটা গোল টুপি মাথায় দিয়ে আর শরীরে আতর লাগিয়ে নামাজে যায়। আর আমি দেখে মনে মনে বলবো লোকটা পাক্কা নামাজি। কিন্তু এই মানুষটা জুমার দিনটা জুমা পড়ে গায়ে আতর লাগিয়ে, তারপরে 6টা দিন নামাজে আসে না। এই লোকটা মুসলমান, লোকটা মুমিন নয়। এই মাথায় দেখতে পাওয়া যাচ্ছে 15 থেকে 20টা লোক যারা কোটিপতি আছে, এদের জমিতে ফসল হয়। আপনার কালিয়াচকে যদি নাই বা হয়, তো আমার মালদাহের ওই প্রান্তগুলোতে এক একটা মানুষের সিজনে 100 কুইন্টাল করে ভুট্টা হয়, 100 কুইন্টাল করে ধান হয়। আপনার এখানে কোটি কোটি টাকা আছে, তো আল্লাহ পাকের হুকুম আছে নবীজির পক্ষ থেকে কি বলছেন? যদি তোমার 20 কুইন্টাল ধান হয়, তাহলে 1 কুইন্টাল 20 ভাগের 1 ভাগ আল্লাহর নামে বের করে দাও। তোমার যদি টাকা বেশি হয়, তো তাহলে পারে 1 লাখ টাকাতে তোমাকে 2500 টাকা যাকাত বের করে দিতে হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কত নামাজি, কত আল্লাহওয়ালা, কত হাজি, আর কত গাজী, আর কত টুপিওয়ালা, আর কত ভদ্রলোক সমাজের সব শ্রেণীর মানুষকে দেখা যাচ্ছে যাকাত বের করে না। 595 গ্রাম চাঁদি যদি কোনো নারীর কাছে থাকে, আর বছরের মাথায় সে যদি তার 40 ভাগের 1 ভাগ টাকা তার মূল্যকে নির্ধারণ করে না বের করে দেয়, তাহলে ওই চাঁদিগুলো আগুন হয়ে কিয়ামতের দিন তার গলায় চড়ে থাকবে। একটা মানুষের কাছে যদি 4 লক্ষ টাকা থাকে, তাহলে 4 আড়িয়া 10,000 টাকা যাকাত যদি না বের করে দেয়, তো টাকাগুলো তার ঘাড়ে জানোয়ারের আকারে চড়ে থাকবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে 20টা লোক যারা যাকাত দেওয়ার যোগ্য, অথচ যাকাত দেয় না, কিন্তু নামাজ পড়ে, অথচ রোজা সে করেছে। তাহলে এই মানুষটা মুমিন নয়, এই লোকটা হলো মুসলমান। তো হলো তো কি হলো যে মুসলমান হলো তো কি হলো? হলো কিনা একটা? হলো কিনা একটা বললে হবে না। এক ঝাঁক মাওলানা আছে, সকালে সার্টিফাই করিয়ে নেবেন। আপনাদের মতো ইমানদার গুলোর কোয়ালিটি কোরআনে আল্লাহ তাআলা করেছেন 3টা। একগুলোকে বলে মুসলমান, একগুলোকে বলা হয় মুমিন, একগুলোকে বলা হয় মুহসিন। মুসলমান কারা? যারা ভালোর সাথে মন্দ চালিয়ে যায় তারা, যাকে 2 নম্বর ভাষাতে বলা হয় ধান্দাবাজ। 3 নম্বর মুমিন কাকে বলা হয়? যারা অল্প আমল করলেও জীবনে কোনোদিন হারামের দিকে চোখ তুলে তাকায় না। যেটি জায়েজ আমল, যেটি ফরজ থোড়া করে করে, কিন্তু হারামে যায় না, এই লোকটা হলো মুমিন। আর মুহসিন কাকে বলা হয়? তো মুহসিন ওই লোকটাকে বলা হয় যে ওর উপরে 17 রাকাত ফরজ নামাজ, আর সুন্নাত নামাজ হলো 12 রাকাত, আর কমসে কম 1 রাকাত হলো বেতর দিয়ে লোকটা সারাটা দিনে 30 রাকাত নামাজ তো পড়েই। কিন্তু তারপরে কিছু কিছু মা আছে, বেলা 8টা যখন বাজলো তখন 5 নামাজ পড়লো। কয় রাকাত? তো 4 রাকাত। এটা হলো নফল। কিছু কিছু মানুষ আছে জয়বার মসজিদে আসবে, ঢোকা মাত্র 2 রাকাত নামাজ পড়বে, তাহলে 5 ওয়াক্তে মসজিদে ঢুকতে 10 রাকাত নামাজ পড়ে। এটা কি নামাজ? যেটা নফল। কিছু কিছু মা আর ভাই আছেন যারা রাত 4টা বেজে যায়, 3:30 বেজে যায়, ওইরকম অন্ধকার রাতে একাই জেগে গিয়ে 8, 3, 11 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে। এগুলো ফরজ নয়, এগুলো নফল। তো যারা এইগুলো আদায় করে, যারা এইগুলো কোর্সের বাইরে নেক কাজ করে, এই মানুষকে বলা হয় মুহসিন। এবার তফাৎটা কি হলো? যদি কোনো মানুষ মুসলমান হয়ে কবরে যায়, তাহলে ওয়ারেন্টি আছে, গ্যারেন্টি নাই যে সে প্রথম চান্সে জান্নাতে যাবে। শতকরা 100টা যদি লোক মুসলমান হয়ে কবরে যায়, কিয়ামতের দিন হতে পারে 1টা কিংবা 2টা
প্রথম চান্সেই জান্নাতে চলে যেতে পারবে। বেশিরভাগ মানুষেরা যারা মুসলমান হয়ে মরে, তাকে 1 মাসের জন্য, তাকে 1 বছরের জন্য, তাকে 2 বছরের জন্য হলেও আগে জাহান্নামে যেতে হবে। তারপরে পুড়ে ছাই হওয়ার পর আল্লাহর জান্নাতের মুখ দেখবে। আর যারা মুমিন হয়ে মারা যাবে, যারা মুহসিন হয়ে মারা যাবে, তারা যেমনি মারা যাবে তেমনি তারা জান্নাতে যাবে। এদেরকে জান্নাত থেকে কেউ আটকাবে না। একগুলো ডাইরেক্ট জান্নাতি আর একগুলো ইনডাইরেক্ট জান্নাতি। তো যারা মুসলমান তারা ইনডাইরেক্ট জান্নাতি। এবার আপনি বলেন, আব্দুল্লাহ বিন উমর যে চোখ দিয়ে দেখেছিলেন, এটাকে ব্যাখ্যা করি। 50টা লোক নামাজ পড়ে বেরিয়ে আসলো, তো বলছে একটাও মুমিন নাই, সব মুসলমান। কেন? তো বলছে দেখো না যে খুঁজে যে 50টার ভিতরে যখন চেক করে দেখতে গেলাম, এর ভিতরে 4টা মানুষ পাওয়া গেল চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, অথচ মানুষটা ফজরের নামাজ পড়ে এলো। আর আসার পরেই পকেট থেকে নাপাক জিনিসকে বের করে সাদা একটু চুল লাগিয়ে লুকিয়ে লুকিয়ে কচলাইছে, আর কচলাতে কচলাতে মুখের ভিতরে কোনায় ভরে দিয়েছে। আব্দুল্লাহ বিন উমর বলছেন পাক্কা হারামি এলো। এটা মুসলমান, এটা মুমিন নয়। হারাম জিনিস মুখে ঢুকালি কেন? তোর কেমন নামাজ যে তোকে হারাম থেকে আটকাতে পারলো না? কয়টা বাইরে হলো? 4টা। আর ভিতরে কয়েকটা লোক ছিল। তোরা কি করে? ডিলারের চাকরি করি। নামাজ পড়াইলে বলছে হ্যাঁ, জামাতে তো হচ্ছে হ্যাঁ। আর ডিলার চাকরি করে এসে ফের বসে গেল গম বিতরণ করতে। হঠাৎ করে বলছে তোমাকে 7 ব্যাপারটার ভিতরে 2 ব্যাপারটার লিঙ্ক গেলে না 5 টাকা পাবে, বাকি পাবে না। খালি খাতাটাকে টিপলো, টিপার পরে 5টাই দিল। তো 5 কেজি করে পাবে, তো 4.5 কেজি করে দিল। 4.5 কেন করলে জি? তো বলছে বস্তা গালা রাস্তা রাস্তা আপাস খাচ্ছে, ছিঁড়ছে, কত বাড়াইছে, কত কি হয়েছে, আমাদের কাছে শর্ট আসছে। তো বাবা শর্ট আমরা পুড়ে থেকে পুরাবো, তোমরা যদি না পুরাবে তো আমার 5 কেজির ঘাট থেকে 8 কেজি শর্ট টেনে নিল। লিডার ডিলার ফের আসর রাজান করলো, মসজিদে চলে গেল। পাক্কা নিমু খারাপ। আর একটা ব্রিটিশ এলাকায় ওয়াজ করে গেছি কি, আল্লাহ রাসূল বলছেন মেহেন্দি লাগাও, তোমার হাত যেন আইন হয়ে না থাকে। সহিহ হাদিস বলছি, টাইম কম আছে, তাতে মানুষ বুড়া, বেশি বলতে পারি না। মেহেন্দি লাগাও, তোমার হাতখানে যেন ফিকা সাদা না হয়ে থাকে। মেহেন্দি লাগাতে আল্লাহ তাআলা নবী মেয়েদেরকে বলছেন জিনাত করো। ঠোঁট লাল করবো মাওলানা? একদম লাল করো, চকচকা করে। টিকলি লাগাইতে পাবো? লাগাও, দীপদাস মুন্সির সমান বড় বড় টিকলি। আচ্ছা, গালে ফেয়ার লাভলি লাগাতে পাবো? হ্যাঁ পাবো। কিন্তু কোরআন কি বলছে? সুন্দর করে চকচকা করে তুমি ফেয়ার লাভলি মেখে চেহারাটাকে একেবারে গোলাপের মতো করে দাও। লাল লাল টিপ লাল লাল তুমি ঠোঁটটাকে ঠোঁট পালিশ দিয়ে সুন্দর করে দাও। আর তুমি কপালের মাঝখানে একটা বিন্দিয়া লাগিয়ে দাও, হাতগুলোকে সুন্দর করে রঙিয়ে দাও। ঠিক আছে, এটার নাম হলো জিনাত করা। ইসলামে জিনাত করা জায়েজ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়ালা তুবদিনা জিনাতাহুন্না, ওরে নারীরা তোমরা তোমাদের এই জিনাতগুলো 6টা বেটা ছেলেকে দেখাতে পাবে। 6টা বাপ দিয়ে 7 নম্বর কোন পুরুষকে দেখাতে পাবে না। কে 6টা বেটা ছেলে? তো বলছে তোমার স্বামী দেখতে পাবে এক, তোমার বাপ দেখতে পাবে এক, তোমার ভাই দেখতে পাবে এক, তোমার শ্বশুর দেখতে পাবে এক, এবং তোমার ছেলে দেখতে পাবে এক। আর তোমার বাড়িতে যদি নাবালক কোনো বাচ্চা থাকে যেটা কাজ করে, তো কাজের ছেলেটা নাবালক যদি হয়, তো সেই ছেলেটা তোমার জিনাত দেখতে পাবে। তোমার লাল ঠোঁট দেখতে পাবে, তোমার গাল দেখতে পাবে, তোমার যতগুলো সৌন্দর্য আছে সবই দেখতে পাবে। এই 6টা মানুষকে বাদ দিয়ে 7 নম্বর মানুষ যদি কেউ দেখে নাই, তো সোজা সোজা বাংলায় ওরে রোকেয়া আমেনা মাস্তারা মার্জিয়া সুলতানা রিজিয়া তোমার খবর আছে, খবর আছে। কালিয়াচকের কয়টা বেট ছেলে বিনা টিকলি তার বিনা ঠোঁট লাল করাতে আর মাথার কাপড় না ফেলা কে যায় কালিয়াচকের বাজার? কলকাতা মলে কয়টা যায়? সর্দারের বাড়িতে বিয়ে লাগে তো 50টা মেয়ে ছেলে সাজগোজ করে আসে। আমি গরম দেখিয়ে বলছি, একটা কোনো নারী যুবতী বা একটা কোনো মা, বয়স্কা মা কেউ বিয়ে বাড়িতে গিয়ে নিজের শালীন পোশাক পরে থাকে?
থাকে না। যারা যুবতী তারা তো কাঁটা লাগা পোশাক গায়ে দিয়ে আছে, ওকে মাথা না খুললে তো পোশাকের পয়সাই উঠলো না। আর যারা মা খালা তারা শাড়ি পরে, আদি যুগের মায়েরা যদি শাড়ি পরে তাহলে 70-90টা মায়ের পেটের একটা অংশ খোলা থাকবেই থাকবে, ও ঢাকা যাবে না। তাহলে কোরআন বলছে এক কথা, তুমি করবা আর এক কথা, আর তারপরে নামাজও পড়ো, রোজাও করো, করার পরে তুমি কবরে যাবে। আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? এটা মুমিন নয়, এটা মেয়ে লোককে মুসলমান হয়ে মরে গেলে কি হবে? আগে ভুতান খাবি তারপরে জান্নাতে যাবে। এখন আমার ব্যাখ্যা তো আপনারা কেউ মানবেন না, যুগটাও এইগুলো ব্যাখ্যা মানার নয়। এখন না মানতে গেলে জোর করে তো আপনাকে আমি মানাতে পারবো না। অতএব এটাকে সার্টিফাই করতে হবে লোকাল ওলামাকে দিয়ে। ওনারা যদি এটাকে আমার সমর্থন করে দেন তাহলে আমার রেহাই, আর আমাকে যদি ওনারা সমর্থন না করেন তাহলে আগামী বছরের জন্য আমার রাস্তা বন্ধ। কেন বলে গেলে এত গাজরি করে কথা? 52টা জুমার খুতবা শুনিয়ে আপনাকে সোজা করতে পারলাম না। বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানা মরে গেছে, খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান। কাকে শোনাবো? ওয়াজ করার পরে ওয়াজ যদি কাজ না করে তাহলে এর দোষটা কি, কেমন দোষ? এইটার সম্বন্ধে আপনাকে হাদিস বলছি, আল্লাহর কসম একটাও বাঁকা কথা আপনাকে বলে আপনাকে ঠকে আমি এখান থেকে যাব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ইনসান, তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি আমি, অনেক নিয়ামত দিয়েছি দুনিয়াতে, সব নিয়ামত ফিরিয়ে নিব আমি এক করে, সমস্ত নিয়ামতকে আমি আসমানে টেনে নিব। আপনি জিজ্ঞেস করেন আল্লাহ রহমত, বরকত, জমি, খেতি বাড়ি, বাড়ি ঘর, আসবাবপত্র, কোনটা আগে তুমি নিবে? তোমার নিয়ামতের আমার কাছ থেকে ছিনিয়ে সর্বপ্রথম নিয়ামত দুনিয়া থেকে উঠবে কোনটা? রাসূলুল্লাহ বলছেন, আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মাতি আল খুশু। আমি এই দুনিয়ার মানুষের অন্তরের ভেতর থেকে আমার ভয়, যাকে বলা হয় খাশিয়াতে ইলাহি, আল্লাহর ভয়, নর এবং নারীর অন্তর থেকে প্রথম আমি এটাকে টেনে বের করে নেব, আর তার অন্তরটাকে ফাঁকা ফেলে দেব। তার ভেতরে আল্লাহর ভয় বলে থাকবে না, তার অন্তরের ভেতরে আল্লাহ ভীতি কি জিনিস থাকবে না। আর যখন কোনো মানুষের অন্তরে আল্লাহর ভীতি থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, তখন ওই মানুষটা চুরি করতে গেলেও তার হাত কাঁপবে না, ওই মানুষটা ব্যভিচার করতে গেলেও তার মন কাঁপবে না, ওই মেয়ে ছেলেটা বেপরদা হয়ে বাজার যেতে গেলেও তার ভেতর কাঁপবে না, ওই মানুষটাই যখন বেনামাজি হয়ে দিন সারা দিন ঘুরে বেড়াবে তখন তার ভেতরটা একবারও কেঁপে উঠবে না। কেন? এগুলো কেন করতাম? তো আল্লাহর ভয় করতাম। ভয়টা তো আল্লাহ কেড়ে নিয়েছেন, এখন কিসের জন্য এগুলো মানতে যাব? আমরা কেউ মানব না। আল্লাহর ভয় যেদিন দিল থেকে বেরিয়ে যাবে সেদিন মানুষ একেবারে বেলাগাম হয়ে যাবে। আর দুনিয়াতে যেদিকে তাকাবেন, যেদিকে নজর দিবেন, শুধু বেলেল্লাপনা, শুধু বেহায়াপনা, শুধু উচ্ছৃঙ্খলপনা এবং মানুষের ভেতরে অসভ্যতা এবং বর্বরতা, শুধু এটাই দেখতে পাবেন। ভাই কবে দেখতে পাবো? এটা কবে দেখতে পাবো? তাহলে আপনি বিশ্বাস করবেন যে আমার অন্তর থেকে আল্লাহর ভীতি পালিয়ে গেছে? কি করে বুঝবো যে আমার অন্তরে আল্লাহর ভয় নেই? বুঝবেন কি দিয়ে? তো আপনাকে 3টা লক্ষণ বলে দিচ্ছি। চোখে যদি দেখতে পান তো আর কোন মাওলানার কাছে যাবেন না, নিজে নিজে ফয়সালা করে নেবেন। আল্লাহ আমার অন্তর থেকে তার ভয় ভীতিকে বের করে দিয়েছেন, আর নাই কিছু বাকি। নাম্বার 1, আল্লাহ তাআলা নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবিজু শারিকাতাহু মিন আহলিল ইলমি ওয়া ইয়াবকা আজাজাতান। এই গ্রামের ভেতরে 6টা 7টা 8টা 10টা বুজুর্গ নেককার দিনদার লোক
অবশ্যই আছে যারা জানুয়ারি মাসের কনকনে শীতের দিনে রাত্রি 4:30টার সময় হুটুর হুটুর করে হাঁটতে হাঁটতে অন্ধকারে আল্লাহর মসজিদে গিয়ে সুইচটাকে অন করে আর করার পরে আজান দেয়। এখনো 4-5টা করে আছে প্রত্যেকটা গ্রামে। এই টোলাতে সামনে এই যে টোলাগুলো মুসলমানদের আছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নয়, গ্রামে টোলাতে অন্তত 10টা বাড়িতে এমন মা আজও বেঁচে আছে যেই মাটা পর্দানাসীন, যেই মাটা হারাম খায় না, যেই মাটা কোনো নামাজ ছাড়ে না, এমন পর্যন্ত কি দিনদারির অংশ তার ভেতরে পূর্ণ মাত্রায় রয়েছে। এই আঙুলে গোনা 10-12টা মেয়ে আর আঙুলে গোনা এই 10-12টা ছেলে আল্লাহ তাআলা এরাকে এক এক করে উঠিয়ে নেবেন। পুরুষ লোকের মধ্য থেকে এইরকম দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ আর বেঁচে থাকবে না। মহিলাদের মধ্য থেকে দুটো নেক কথা বলবে, পর্দার কথা বলবে এমন দাদিগুলো আর গ্রামে বেঁচে থাকবে না। তখন কে বেঁচে থাকবে? নবীজি বলছেন ওয়ায়াবকা আজাজাতান, যারা বেঁচে থাকবে তারা কি? তো তারা অপদার্থ, তারা পাতান, তারা ঝাইটন, তারা অসভ্য, তারা বর্বর। তাদেরকে গন্তির মানুষ বলা যাবে না, তাদেরকে গন্তির মুসলমান ধরা যাবে না। নারী যতটি বেঁচে থাকবে ওই বুজরুগ নারীগুলো মরে যাওয়ার পরে যেগুলো নারী বেঁচে থাকবে তারা কেমন? তো তারা বেলেলাপনায় মত্ত থাকবে, তাদের হায়া থাকবে না, তাদের পর্দা থাকবে না, তাদের ভেতরে নামাজ থাকবে না, তাদের ভেতরে দিনদারি থাকবে না। তেমনি ছেলেদের মধ্যে থেকে এরকম শত শত মানুষ বেঁচে থাকবে, ছেলে বেঁচে থাকবে যাদের ভেতরে দিনদারি থাকবে না। এগুলোকে কি বললেন নবীজি? আজাজাতান। আজাজানের মানে হলো ঝাইটন, মাটি, পাতান, ওয়াসার, এগুলো বেঁচে থাকবে। তো কেমন করে বুঝবো যে এটা ওয়াসার? কি দিয়ে বুঝবো যে এটা অপদার্থ? তো রাসূল পরিচয় দিয়ে বলছেন লা ইয়ারিফুনা মারুফা ওয়ালা ইউনকিরুনা মুনকারা। যারা চোখের সামনে এটা ভালো কাজ এটা করো, এটা মন্দ কাজ এটা ছাড়ো, এমন বোধ বুদ্ধি রাখবে না কোনটাকে মারুফ বলা হয়, কোনটাকে ভালো বলা হয়, কোনটাকে মন্দ বলা হয়, এরা কিছুই বুঝবে না। ভালো এটা ভালো, এটা তোমরা করো, মন্দ এটাকে তোমরা ছাড়ো, এমন বোধ বুদ্ধি ওই যুগের লোকের ভেতরে থাকবে না। তো যেই দিনকার ছেলেরা আর যেই দিনকার মেয়েরা কোনটা ভালো এটাও বুঝবে না আর কোনটা মন্দ এটাও বুঝবে না, সেই দিন জানতে হবে এগুলো পাতান বেঁচে আছে, এগুলো অপদার্থ বেঁচে আছে, আর তাদের মধ্য থেকে দিনদার মানুষগুলো সব উপরে চলে গেছে।